ব্যাটারি গল্লি দোয়াপাড়া সার্বজনীন পুজোজ্জীবন পরিষদ সিংহবাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম। ঠিক আছে, প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে প্রতিমা নিয়ে আসতেছি। হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক শাহী জামে মসজিদ তোরণ এর সামনে যখন আমাদের ভ্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি, তখন ওরা আমাদের তিনজনকে আটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। ওরা মারছে কি দিয়ে? ইট পাটকেল ছুটছে। এরপরে দুইজন ছিল ব্যাট স্টাম্প। ঠিক আছে, এটা কি দিয়ে মারছে? এটা ইট মারছি, ইটও মারছে, ইভেন প্লাস্টিক ঘষাঘষি লাঠি ঘুষি এরকম মারতেছে, ইভেন অনেক কিছু করতেছে। এখন অলরেডি আমাদের দুজনকে আটকে রাখছে। এখনো ছাড়ে নাই? দুজনকে ছেড়ে দিছে, কিন্তু আমি একজনকে দেখছি, আরেকজনকে এখনো পর্যন্ত দেখি নাই। ঠিক আছে, দুজনে আমাদের এলাকার দোবাপাড়ার, কিন্তু আরেকজনকে আমি এখনো পর্যন্ত দেখি না। তারপর আমাদের বড় ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিছে, দুজনকে ছেড়ে দিছে। ওর খবর নিছো? আরেকজনের খবর এখনো নি না। একজনকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠাইছি, ওর ফ্যামিলি সহ। ওর মাথা ফাটা দিছে এবং প্লাস পাইও ইনজুরি। ওকে মেডিকেলে? এখন মেডিকেলে? হ্যাঁ, ওরা ওইখানে ওরা মিনিমাম প্রায় আধা ঘন্টা হতে 40 মিনিট পর্যন্ত রাখছে। বুঝতেছেন, এখান থেকে আমরা রিক্সা করে দোয়াপাড়ায় গেছি, আবার ওইখানে আমাদের কমিটির সবাইকে কি নিয়ে এসছো আনতে হয়েছে। বুঝতে পারতেছেন কতটা সময় ব্যয় হয়েছে। ওই পর্যন্ত ওইখানে আক্রমণ করছে, ওইখানে ওদেরকে টর্চার করেছে। হ্যাঁ, ওইখানে ওরা অনেকক্ষণ রেখে দিয়েছে। ওদের তো লোক বল কম ছিল, আমরা তো জাস্ট পাওয়ার পর সবাই আসছে। পূজাটা আমরা এবারের পরিস্থিতি অনুযায়ী আমরা পূজাটা ছোট করে ফেলছি, না হলে আমাদের বিরাট আয়োজন। আমাদের দুর্গাপূজার কমিটির ফান্ড থেকেও আমরা কি বন্যার্থদের সহযোগিতা করছি, আমাদের পূজা মণ্ডপের বাজেটটা কমায় পূজা কমিটির। কিন্তু এরপরও দেখতেছি দুর্বৃত্তকারীদের হামলাটা আমরা কিন্তু মানানসইভাবে নিতে পারতেছি না। কথা হচ্ছে এটাই, সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন? এই জিনিসটা কিন্তু আমরা দাবি রাখবো অবশ্যই। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, উপদেষ্টা বলেন, যে হোক না কেন, এটা আমরা অবশ্যই দাবি রাখবো তার উপর। সংখ্যালঘুরা এখনো পর্যন্ত সেফ না, এখনো পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুরা সেফ না। ঠিক আছে, সবাই বলে এখন আমাকে বলো, উৎসব সবার, কিন্তু এখন আমাকে বলো এখানে তোমাদের ছেলেরা আর কেউ আছে আটকানো? আমাদের ছেলেরা আপাতত আমি জানি না এখনো পর্যন্ত কেউ আটকানো আছে কিনা। তোমরা কজন ছিল? কয়জনকে ধরে নিয়ে গেছে? আমরা প্রতিমা আনার সময় টোটাল 6 হতে 7 জন ছিলাম। 7টা ব্যান গাড়ি করে ছোট প্রতিমা নিয়ে আসতেছি। আমরা কিছু দুইটা বাইক আসছিল আমাদের সাথে, দুইটা বাইক নিয়ে আসছিলাম, আর 3-4 জন প্রতিমা নিয়ে ব্যান গাড়ির সাথে ছিল। যখন একজন উপর উঠছে, এর পিছিয়ে আমরা বাইক থেকে নেমে আর 2 জন উপর উঠছি। আমাদের বাইক এখনো ওইখানে ওই বারের মোড়ে দাঁড় করানো আছে, বাইকের লোক এখানে আছে। কিন্তু আমরা 2 জন, মানে ওই ছেলেটা কেন উঠছে, প্রতিমা তো টাইম আসছে, আমরা দেখছি। আমরা ওই ছেলেটা উঠছে, ওই জন্য ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য আমরা গেছি। ওইখানে যদি 500 জন ছেলে থাকে, 6-7 জন ছেলে, কখনো ওই 500 জন ছেলের কি কিছু করতে পারবে না। আমরা এটার প্রতিবাদ করার জন্য এখানে উঠি নাই, আমরা যা উঠছি ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য। কারণ আমরা জানি সংখ্যালঘুর দিক দিয়ে বাংলাদেশে আমাদের কোনো আত্মমর্যাদা নাই। ঠিক আছে, ওইটা যে সরকার আসুক না কেন, বাংলাদেশে আমাদের হিন্দুদের সংখ্যালঘু বললেও কম, আমরা হিন্দুদের কোনো নিজেদের স্বাধীনতা নাই। যার কারণে আমরা ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য উপর উঠছিলাম, কিন্তু ওরা আমাদের কথা না শুনে আমাদেরকে ব্যাট দিয়ে বাড়ি মারছে, ইট মারছে। ইভেন ওরা ওদের ওই যে গরু জবাই করে যে ছুরিটা ছিল, গরু জবাই করে যে ওই ছুরিটা নিয়ে পর্যন্ত আসছে। পানের ভয়ে আমরা নেমে আসছি ওইখান থেকে, কিন্তু এদের ছাড় হবে না। সেনাবাহিনী কি করবে না করবে আমরা জানি না। ঠিক আছে, আমরা এটা শেষ দেখেই ছাড়বো। ধর্মীয় প্রতিষ্ঠান হয়তো আমরা কিছু করবো না, কিন্তু লেখা আছে জামে মসজিদ, মন্দির মসজিদ দুটোটাই এক, ওইখানে ভগবান থাকে। কিন্তু এইসব এই জঙ্গিবাদ, এগুলো সব পাকিস্তানের সন্তান, কৃতি সন্তান পাকিস্তানের। এগুলোর মধ্যে তখন ঈশ্বর বসবাস করবে না, এটা ছাড় হবে না। রাস্তায় এখন তো তোমাদের ছেলেগুলো বেড়েছে, তো সেনাবাহিনী আছে এখানে পর্যবেক্ষণে। ঠিক আছে, ওইখানে আমাদের কমিটির লোকও আছে। ওই যে ওই ভিতরে টস মারে ঢুকতেছে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু আমাদের একজন এখনো আছে। কিন্তু আমাদের বড় ভাইরা বলতেছে
পরিস্থিতি তো বুঝতে পারছেন, সবাই দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই পরিস্থিতি হলে এখানে কি হবে পরিস্থিতি? ঠিক আছে, রাখছি। ভাই আপনারা দেখতেছেন অবশ্যই কত মোবারক কত মোবারক। আচ্ছা আচ্ছা জুমা মসজিদ না, এটা মাদ্রাসা ওই এতিমখানার উপর থেকে প্রতিমা যাওয়ার সময় এটারা কি করছে, গরম পানি মেলা মারছে। এটা কোন ধরনের অসভ্য? রাগ রাগে আমাদের ছেলেদেরকে আটকে রাখছে বলছে। দুজন ছেলে আটকে রাখছে বলছে। একজনকে পাঠাইছে বেশি মারছে সামনের গাড়ি না এটা আসলে কে? এটা কিছু বুঝলাম না। কোনো এখন প্রশাসন নাই ভাই।